السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قال: ثم أي؟ قال: بر الوالدين إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف درود. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم جزا الله عنا محمدا ما هو أهله يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করি বেল্লাই আর কিছু বান্দা বলরে হাজির বেল্লাই তৌফিক দান করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবার পরে কালামুল্লাহ শরীফুর 2-3 আয়াতে করিমা তেলাওয়াত করি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসুল মাত্র 2 হাদিস পাঠ করি আয়াত এবং হাদিসের সামনে রাখিয়ে বিশেষ একখান বিষয় লইয়া আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরাফতে করে বুঝিবের এবং আমল করিবার তৌফিক দান করুন। প্রথমে জিবা আয়াতে করিমা তেলাওয়াত করি বইতে সূরা নিসার 36 নম্বর আয়াত ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আয়াতি বেদমিদি আল্লাহর হক এবং বান্দার হক সম্পর্কে আলোচনা করি। আল্লাহর হক কি, বান্দার হক কি? প্রথমে আল্লাহ হদে ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ইবাদত বুঝে একমাত্র আল্লাহর, বান্দার কোনো ইবাদত নেই। বান্দা ইবাদতের উপযুক্ত ন, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিস ইবাদতের উপযুক্ত ন। আল্লাহ জায়গায় জায়গায় ওয়া'বুদুল্লাহ উ'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আরও সূরা ফাতিহা পড়ে দিয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র অনরে ইবাদত করো। এটা না'বুদুর আগে দিয়ে ইয়া খাইবে আনন মানিয়ে দে, এটা আল্লাহ ছাড়া অন্য হনেকে ঢুকিন না পারে। ইবাদত জাগাত মধ্যে আল্লাহর জাগাত মধ্যে হনেকের স্থান দেওয়ার অনুমতি নাই দেয়। আরবি গ্রামার হিসেবে ইয়াকা করে দেন, ইয়াকা হন মানে নির্দিষ্ট করে দেন, একমাত্র আল্লাহরই ইবাদত করি। যদি এলে হয় আল্লাহর ইবাদত করি তাহলে তর্ত বলো ইয়াকা না'বুদু মানে একমাত্র আল্লাহরই ইবাদত করি। আর যদি এলে হয় আল্লাহর ইবাদত করি তার মানে আরো হন কি আর ইবাদত করি। তাহলে ইয়াকা না'বুদু আর সব সময় সূরা ফাতিহা হই দিয়ে আর একমাত্র আল্লাহরই ইবাদত করি। আল্লাহর হকই দে আল্লাহরই ইবাদত করুন, আল্লাহর হনেকের অংশীদার না করুন, অংশ স্থাপন না করুন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর জাগাত মধ্যে আল্লাহর স্থানত মধ্যে হনেকের অংশী স্থাপন না করিবে, অংশীদার না বানাইবে। ওলামায়ে কেরাম বলে আল্লাহর স্থানত মধ্যে হন হন জিনিসটা স্থান দেওয়া যায়। অর্থাৎ 1 নম্বর মধ্যে আল্লাহ জাত, অর্থাৎ আল্লাহর মতো আর হনো জাত সত্তা নাই। জাতর ক্ষেত্রে আল্লাহ শিরিক নিষেধ, হারাম, মানা। শিরিক হইলে সবচাইতে বড় গুনাহ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হইলে শিরিক ধরা।
তো এই আল্লাহর জাত ও আল্লাহর সত্তা তো হনিকের শরীক নগরণ এবং আল্লাহর গুণাবলী সিফাতুল মিদ্দি গুণাবলীর মধ্যেও হনিকের শরীক নগরণ আল্লাহর নাম জিন আছে ইনুর মধ্যেও হনিকের শরীক নগরণ অর্থাৎ আল্লাহর যেই নাম মিন আছে অন্য হনিকের ডাহনের অনুমতি নেই ইনইদা আল্লাহর হক ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইবাদত করিবে একমাত্র আল্লাহর আল্লাহ অনেকের শরীক নগরিবে হন মূর্তি পূজা করলে যেটা আল্লাহ শরীক হয় মাজার পূজা করলেও আল্লাহ শরীক হয় মাজারত সিজদা করলেও আল্লাহ শরীক হয় সিজদার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য অনেকের সিজদা দেওয়ার অনুমতি নেই যারা সিজদা দেয় এটারা এখন প্রতিদিন ব্যাখ্যা বাইর করার দরকি যার নাকি হদ্দে ইউসুফ আলাইহিস সালামুর জামানাত ইউসুফ আলাইহিস সালামর বাইয়া হলে ইউসুফ আলাইহিস সালামর সিজদা করি আদম আলাইহিস সালামর শয়তানে সিজদা করি ফেরেশতা হল বেগুনে সিজদা করি এই মানি বেড়ে হাঁটাইতে চায় হদ্দে ঠিক তদরূপ ফিরলর বুজুর্গ হলর মাজারত বলে সিজদা করে তেরে ইল্লাই নাম বলে সিজদায়ে তাহিয়া সম্মান সূচক সিজদা কিন্তু ওলামায়ে কেরামর একদম মোহর মারা শিল মারা ফতোয়া দে আল্লাহ ছাড়া অনেকের সিজদায়ে ইবাদত জেলে অনুমতি নেই সম্মান সূচক সিজদাও অনুমতি নেই এখানে হল্লা বেহা করে সিজদা করে নিবেও নেই বহুত দেশের মধ্যে যারা নেতা আছে প্রধানমন্ত্রী বা অন্য অনেকের হল্লা ঝুঁকিয়ে কি করে সম্মান দেখায় ইয়ের অনুমতি নেই শরীয়তুল মধ্যে আল্লাহ রসুলরা বিভিন্ন প্রাণী হলে গোড়া গাদা খচ্চর ইতার আয়ের মাথা নিচু করিয়ে সম্মান দেখায় মানে সিজদা করত রসুলের সম্মতি আয়ের সিজদা করত সাহাবায়ে কেরাম ফসল দেয়া রসুল আল্লাহ গাদায় যদি অনর সিজদা করি তারা আরাও একখানা করিয়ে না সম্মান হিসেবে আর আল্লাহ অনুমতি নেই আল্লাহ রসুল হদ্দে সিজদার অনুমতি যদি আল্লাহ বাদে কি আল্লাহ থাকতো তাহলে হইতাম যে প্রত্যেক স্ত্রী হলরে মহিলা হলরে স্বামীরে কি করে পান সিজদা করে পান এতাল্লাই আইন নবিল্লাইও সিজদার অনুমতি নেই আল্লাহ বাদে অনেকের শরীক নগরণ ইয়েন আল্লাহর হক আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম আছে মানি চলন আল্লাহর হক এরপর আল্লাহ বন্দার হক বয়ান করে দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পরে সবচাইতে ইহসান সবচাইতে এই যেই কি মানবতা আরাফাই এই মা বাপ তুন অর্থাৎ আল্লাহর ফরজ স্থান হইতে মা বাপ তাহলে আল্লাহ হদে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আয়াতুল মধ্যে আরো অন্যান্য হকর হতাও আছে প্রতিবেশীর হক আত্মীয়তার হক ইনুর হতাও আছে কিন্তু আর উদ্দেশ্য হইতে আজিয়ে প্রথম মান অর্থাৎ শুধু মা বাপর হক কেন আলোচনা করব আয়াতুর সাম্মর্মিকে তর্জুমানা করি প্রথমে আল্লাহর হক বয়ান করে গিয়ে সাথে সাথে আল্লাহ বাজাইরা হয়ে দে মা বাপর হকের হক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বুঝা যাচ্ছে ইবাদতের পরে ফরজ স্থান হইতে মা বাপ দুনিয়া সৃষ্টি করে গিয়ে আল্লাহ তাআলাই মানুষের সৃষ্টি করে গিয়ে আল্লাহ তাআলাই কিন্তু মানুষের দুনিয়া দেখাই দেখুন মা বাপ নইলে আর দুনিয়া দেখতাম না প্রত্যেক জনের মা বাপ আছে বলে আর দুনিয়া দেখি তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর ফরজ স্থান অর্থাৎ আল্লাহর রাসূলের ফরজ স্থান হইলে মুহাব্বতুল্লাহ এবং সৎ আচরণ ফাইবের উপযুক্ত হইলে মা বাপ তাহলে আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপর ইহসান করন ইয়ে নইলে দুনিয়ার বান্দাওয়ালের মধ্যে এক নম্বর হক মা বাপর হতামানন মা বাপর লাই সদাচরণ করন সৎ চরিত্রবান অন ইবে আয়াত কোরআন শরীফের আরো আয়াত জিবায় তেলাওয়াত করি সূরা বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا এডো আল্লাহ প্রথমে وَقَضَى رَبُّكَ আল্লাহ ইয়েন হুকুম দিয়ে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহ ছাড়া অন্য হনকের ইবাদত নগরী বললে আল্লাহ কি দি অর্ডার দি হুকুম দি এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপর ইহসান করিবেন নাই মা বাপর হতা মানিবেন নাই সৎ আচরণ করিবেন নাই আল্লাহ হুকুম দি কদমা নিয়ে তাই হাকামা আল্লাহ তাআলাই
হুকুম দিয়ে আল্লাহ বাদে হলে কি আর ইবাদত নকরিবেন নাই এবং মা বাপর হতা মানিবেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাপ দনোজনত তুম যেহন একজন অথবা দনোজন বয়স্ক হয়ে যাইগু, বুড়ো হয়ে যাইগু। ইম্মা ইয়াবলুগান্না ইনদাক অর্থাৎ ইতারার বয়সেই তুইও বাঁচি আছ, এলে যদি হয় আহাদুহুমা আও কিলাহুমা, দনোজনতুন একজন আছে অথবা দনোজন আছে। ফালা তাকুল লাহুমা উফিন, তারা দনোজনের হনদিন উফ শব্দ ব্যবহার নকরিবে। মুফাসসিরিনে কেরামলা ইয়েন দুইয়েন মানে গরি, এক মানি হইদে এন হন হাজ গরিগু জিয়ানুর দ্বারা মার মুকুদি বা বাফর মুকুদি উফ শব্দ বাইরে, মানে বিরক্তিকর শব্দ বাইরে। আল্লাহ ডাইরেক্ট কোরআনত উফ ইবে হইদি জিমে হারা হয়, উফ খারাপ লাগলে হারা উফ হয়, বিরক্তিকর শব্দ হইবে আল্লাহ নিজে হদ্দে লা তাকুল লাহুমা উফ, মা বাপরে অথবা যেহন একজনের হনদিন বয়স হয়ে যাবে পরে অথবা আগে উফ শব্দ ব্যবহার নকরিবে। ইয়ানোর এক মানি হইদে ইতারা হনয়কান হতা হওয়ানোর হারণে ইতার আরে হনয়কান জিনিস হই ইয়ানোর বিপরীত, ইয়ানোর মোকাবেলাত উত্তরত মিদে উফ হই ইয়েন মানা করি। অথবা এন হন হাজগরন জিয়ানুর দ্বারা ইতারার মুখে কি বাইরে উফ বাইরে, দোনো অনেকটার অর্থ। এক অর্থ হইলে উফ মানি আই নিজে কি হন উফ হন, অর্থাৎ মা বাপুর হন হঠাৎ দ্বারায় হনকান আরে অর্ডার করি আরে হই ইয়েন হাসিয়েন গর ফলানা জিনিস আর আনি দো, অমুক জায়গাত যাই একখানা হাসান করি দো, এলে হই আয় হলে দে উফ বিরক্ত বোধ করি ইয়েন এক মানি। আর এক মানি হইলে আই এন হন হাজ করি জিয়ানুর দ্বারা ইতারার মুখে কি বাইরে উফ বাইরে, দোনো নিষেধ। লা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, শুধু উফ শব্দ হইবে দেন হনদিন জাত কিয়ন মারিবে, ওয়ালা তানহারহুমা জাত কিয়ন মারিবে, দরগরি হতানো হইবে, বড়গরি দরগরি হন কিছু নহইবে। হ্যাঁ এলে কাগরিও হ্যাঁ বুড়োই বুড়িগে বাড়ি কেন নমরের কা এলে শব্দ ইনুর হদে লা তানহারহুমা, আল্লাহ হদে হনদিন জাত কিনে দিবে, বড় আওয়াজে বড় গলায় হতানো হইবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং ইতার আল্লাহ হতা হইবে দে নরম ভাষায়, দর ভাষায় নয় নরম ভাষায় হতা হইবে। এবং ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, আল্লাহ আরো হদে 24 নম্বর আয়াতত আল্লাহ হদে ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল, রহমতর ডানা তারার সামনে ঝুঁকাই দিবে। ডানা মানে আতর বুঝত দিয়ে, অর্থাৎ হনসমত্ত ইতারার গার উদাত্তুল অন্তবোধ দূর হতা ইতারার সামনে দানা রহমতর দানা কি করে দিবে বিছাই দিবে, অর্থাৎ রহমত ঝুঁকাই দিবে, উঁচু নগরিবে না নগরিবে একদম ঝুঁকাই দিবে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, এবং তার আল্লাহ সবসময় দোয়া বলিবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ নিজে দোয়া শিখে দে রব্বির হামহুমা, আই আর রব ইরহামহুমা, তারা দুজনের কি করো রহমত নাযিল করো, কামা রাব্বায়ানি সগীরা, যেলেই তার আরে ছোট হালে রহমত গরিয়ে রে এই হদে ফাইলি এলে অনেই তার আর রহমত নাযিল করো। রব্বির হামহুমা আই মেরে রব আই আর খুদা, ইরহামহুমা ইতারারও দেখানা রহমত করো, কামা রাব্বায়ানি সগীরা, যেলে নাকি ইতার আর রহম গরি ছোট হালে, অর্থাৎ আই যেতে ছোট আছিলাম এতে বিজেকা তাই নিজে গা দিয়ে রে ফোন আকাতা নিচে দিদি রহমত গরি, অপরিষ্কার যদি সাথে সাথে পরিষ্কার করে দিই, বাথরুম গুলি সাথে সাথে পরিষ্কার করে দিই, ফসরাব গুলি সাথে সাথে পরিষ্কার করে দিই, ঘৃণা না করে কামা রাব্বায়ানি সগীরা, যেলে গরিয়ে রে নিজের সমস্ত কষ্ট দিয়ে রে সমস্ত শ্রম দিয়ে রে আরে ফেললি এলে করে অনেক তারা রোধ কি করন রহমত করন, দোয়া শিখিয়ে দিতে আল্লাহ মা বাপ বাঁচি তাইলেও করিতে পারিব, মতর পরও মা বাপের মরণের পরও দোয়াইবে করন যায় অসুবিধা। সূরা লোকমানের 14 নম্বর আয়াত ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন
وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير ووصينا الإنسان بوالديه আল্লাহ দায় বন্দাওয়ালের হুকুম দিয়ে দি ওয়াসাইনা যদিও বা ওসিয়ত মানে হুকুম আই হুকুম দিয়ে দি অর্ডার দিয়ে দি বিওয়ালিদাই মা বাপ সম্পর্কে জায়গায় জায়গায় আল্লাহ কোরআনের মা বাবার হতায়নি অর্থাৎ আল্লাহর হকর পরে সাথে সাথে বন্দার হক হলুন মা বাবার হকর হতা হই ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই এগুলো এদের প্রসিদ্ধ বিষয় অর্থাৎ ইনারা সবসময় উজুত তার মুকু দিউনি আই হন মানি আবার ইয়াদ গড়াই দিদি মনত গড়াই দিদি ব্যাগুলো জানে আয়াতও জানে বিষয় বেজে এলে মানে আল্লাহ গুরুত্ব দি হই ব্যাগুলো জানি আর আয় আবার হন মানি একখানা মনত গড়াই দাও ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই আল্লাহ হদ দে সূরা লোকমানের 14 নম্বর আয়াতুর আয় মানুষের হুকুম দিলাম দে মা বাপ সম্পর্কে তার মানে মা বাবার কেয়ার করো মা বাবার খবর লও মা বাবার সদাচরণ করো হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন এই আয়াতুত হদ দে কিল্লেই মার হতা আলাদা করি হামালাতহু তোর মায় তোরে ওয়াহনান আলা ওয়াহনিন হামালাতহু মানে গর্ভধারণ করি দে হষ্টর পরে হষ্ট করিয়ে রে কারণ গর্ভধারণ এত সোজা ন ইনারা মরত পদে আরা তার নভেদ দেরি কল্যা হষ্ট ইনি তারা মাই বলে যান আল্লাহ হতে ওয়াহনান আলা ওয়াহনিন হষ্টরুত হষ্ট গর্ভ যাতে হয় এত হইতে শুরু হয় এই যে বমি টুমি মাথা ঘুরনি ফেট হরানি বিভিন্ন ধরনের হষ্ট এত হইতে শুরু হয় এই হইতে লইরে লাগাতার 10 মাস 10 দিন হামালাতহু গর্ভধারণ করে দে ওয়াহনান আলা ওয়াহনিন হষ্টর পরে হষ্ট কিন্তু আরা মার গর্ভত্তন দুনিয়াতে আয়োজনের পরে মায় বলি যাইগো আরাও বলি যাই হল্য হষ্ট করি যে আর গর্ভধারণ করি 10 মাস 10 দিন যদি উগ্র জিয়াতা মানুষ আর উগ্র জিয়াতা মানুষ রইলে চলাফিরা করে হত হষ্ট আরা ফেরগুম না কিন্তু মাইফলের ভিতরে আল্লাহ গুনিয়েন দি ধৈর্যেন দি বলি যদি মাইফল আল্লাহ ধৈর্য নই দিও তাহলে হয়তো বাদ দেখা ফোয়াশা লাগতো না এদিকে হষ্ট করি কি ওর ফোয়াশা লইতেন না হয়তো কিন্তু আল্লাহ তার ভিতরে ধৈর্য দান করি এটা আল্লাহ হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন হষ্টর পরে হষ্ট বুক গড়িয়েরও গর্ভধারণ করি এটা আল্লাহ ইতার আর কি করো সদাচরণ করো ফিস ফেলাই নই দিও ওয়াফিসালুহু ফি আমাইন লাগাতার 2 বছর দুধ খাবাই আমাইন 2 বছর দুধুর জমানা এতে দুধ খাবাই দেই জমানার নি মাই ফোয়ার রাহি হনমিকে জাগি পারিব না পারিব কিলে ফত বক লাগিব দুধ খাবা পারিব এটা লাই ফোয়াই রাহি হনমিকে জানলে পারে সব সময় ফোয়ার ওয়ার এটা হাবরে হনসমত বক লাগে হন স্টেশন নাই রাতিয়ে ঘুম গেই মাই 10টা বাজে ঘুম গেই 10:30 বাজে ফোয়াতে বক লাগি হাঁদি উঠে আবার 12টা বাজে বক লাগি আবার 2টা বাজে বুক লাগি আবার ঘুম ভাঙিয়ে কি করা হর দুধ খাবা হর এটা লাহদে ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই আল্লাহ হদে আর শুকরিয়া আদায় করিবে এবং মা বাবার শুকরিয়া আদায় করিবে আর শুকরিয়া মানে শিরিক না করন আল্লাহর শুকরিয়া আদায় না করন মানে আল্লাহর হুকুম পালন করন এবং আল্লাহর লাই হনকিয়ারে শরীক না করন ওয়ালিওয়ালিদাই তোর মা বাবারও কি করো শুকরিয়া আদায় করো তো মা বাবার শুকরিয়া মানে মা বাবার হতা মানন মা বাবার লাই সদাচরণ করন উফ শব্দ ব্যবহার না করন জাতকি নদন ইগিনেরি দোয়া করন এবং ওয়া ইলাইয়াল মাসির আল্লাহ হদে সাইও অর্ডার দিদি ইনু যদি ব্যতিক্রম করো আর হাসে তো আইবে ইলাইয়াল মাসির আর হাসে আয়ুন ফরিবুই এতে বুঝা যাইব হনে হদ্দুর গরিব ন করা ইন এডে না কিও মিজানোর ফাল্লা তুড়িব শাস্তি হবো এডে ইবে আয়াত আর গইদে সূরায়ে আনকাবুতুর 8 নম্বর আয়াত এটা আল্লাহ দে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা উয়ুত হইদে ইহসানা এডে হইদে হুসনা মা বাপুল্লাই সুন্দর ব্যবহার করো খারাপ ব্যবহার নগরু হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ইউতো আল্লাহ দে হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা কিল্লে বলি মা বাপে হামালাতহু গর্ভধারণ করিতে কুরহান হষ্টর সাথে ওয়া ওয়াদাআতহু কুরহা এবং প্রসব করতে আরেক কষ্ট 10 মাস 10 দিন গর্ভধারণ করণ এক কষ্ট আবার গর্ভপাতকরণ জন্মদান ভূমিষ্ঠকরণ আরেক কষ্ট নারী সারা হষ্ট সবচাইতে বেশি হষ্ট এই হষ্ট আরা মরত ফলে বুঝদান না ইতারা বুঝিব মাই ফলে বুঝিব
হত যে হষ্ট, গর্ভপাতর ব্যথা, এই সন্তান প্রসবর ব্যথা হত হষ্ট, ছোট্ট একখান জায়গা দিয়ে 6 ইঞ্চি বাচ্চা বাইরে, কিন্তু আরা কল্পনা করিলেও হইলে মিকে লাগে, কিন্তু ইন আল্লাহ পারে। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। সূরা আহকাফের 15 নম্বর আয়াত তো আল্লাহ দে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মা বাবার ইহসান করো, যেহেতু ইতারা গর্ভধারণ করি দিও হষ্ট করি, আবার গর্ভপাত করি দিও হষ্ট করি। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। এটা আল্লাহ আরেকখান হুকুম হই দি, মা বাপর হতা মানিবে ঠিক আছে, কিন্তু মা বাপ যদি অনেকখান গুনার হাজ করতে হয়, শিরিক করতে হয়, ফালা তুতি'হুমা ইয়ান মানানো যায়। সমস্ত মা বাপর অর্ডার জিন জায়েজ অর্ডার আছে মানা যাব, কিন্তু শিরিক করতে হইলে ইয়ান মানানো যাব। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আল্লাহ চলাফেরা করতে, বসবাস করতে সৎভাবে সুন্দরভাবে বসবাস করিবে, কিন্তু আল্লাহ শিরিক করতে হইলে ইয়ান মানানো যাব। মা যদি হদ দেয় মাজারত যাও, মাজারত গরু দিয়ে ইউ, মাজারত যাই সিজদা দিয়ে ইউ, মাজারত আল্লাহ কিছু ফানি আনো, ইয়ান তো মানানো যাব। ফালা তুতি'হুমা লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ রাসূল হদে হন মখলুকের হতা দরিয়ে আল্লাহর হতা অস্বীকার করানো যাব, আল্লাহর হতা অমান্য করানো যাব। এটা চাই মা ইনইদে কোরআন শরীফের আয়াত, আরো অনেক আয়াত আছে জিনুল মিদ্দি আল্লাহ মা বাপর সদাচরণ করিবার লাই অর্ডার দি, মানে আল্লাহর হকল লাই বাজাই বাজাই এর প্রত্যেক জায়গার মিদ্দি আল্লাহ নিজুর ইবাদতের পরে পরে মা বাপর হতা হই। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সওয়াল করেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হন্নান, অর্থাৎ আল্লাহ বেশি মহব্বত করে দে, বেশি ভালোবাসে দে আমল হন্নান করলি। আল্লাহর রাসূল হদে as-salat ala waqtiha, এক নম্বর তো ঈদের টাইম মতো নামাজ পড়ন, ওয়াক্ত মতো নামাজ পড়ন, ঈদ আল্লাহ বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে দিলে আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ দ্বিতীয়বার ফুসলাই সুম্মা আইয়ুন, এর পরে হন আমল আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহর রাসূলের জবাব দিয়ে বিররুল ওয়ালিদাইন, মা বাবার হতা মানন না, ঈদের 2 নম্বরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফুসলাই তুম্মা আইয়ুন, ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এর পরে ঈদ আল্লাহর রাস্তায় মিলি জিহাদ করন, বাতিলের বিরুদ্ধে, দুশমনের বিরুদ্ধে মোকাবেলা করন, জিহাদ করন, এর ফরস্তান। আব্দুল্লাহ ইবনে মাসউদ হদা লাউ ইস্তাজাতুহু লাজাদানি, আয় যদি আরো ফসল নিতাম রাসূল আরো হইত, আয় আর ফসল ন হলো। তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলুল্লাহ ফসল লইদে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হন্নান, আল্লাহ রাসূলে 1 নম্বরত হইরা as-salat আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়ানো আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল। 2 নম্বরত বিররুল ওয়ালিদাইন, মা বাপ দুজনের হতা মানন, মা বাপের সদাচরণ করন, এই 2 নম্বরত সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় আমল। তিরমিজি শরীফের হাদিস জিবাই খুতবাত में दिफरगी قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহর সন্তুষ্টি হইলে মা বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি হইলে মা বাবার অসন্তুষ্টির মধ্যে, অর্থাৎ আল্লাহ খুশি তাহলে মা বাপ কি তাইলে খুশি তাইলে, আর আল্লাহ অসন্তুষ্ট হইলে নারাজ হইলে মা বাপ কি তাইলে নারাজ তাইলে। তিরমিজি শরীফের হাদিস, রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি, মা বাপর সন্তুষ্টি হইলে আল্লাহ সন্তুষ্ট, আর মা বাপর নাফরমানি হইলে আল্লাহর অসন্তুষ্ট। অর্থাৎ জাল্লাই মা বাপ সন্তুষ্ট নাই, রাজি নাই, ইবেরত আল্লাহ নারাজ, আর জাল্লাই মা বাপ খুশি, ইবেরত আল্লাহ খুশি। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রওয়ায়াত, রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু সুম্মা রগিমা আনফুহু। 3 বার আল্লাহ রাসূল হদে ওই ব্যক্তির নাক দুলা মিশ্রিত, ওই ব্যক্তির নাক দুলা মিশ্রিত, নাক দুলা মিশ্রিত মানে বরবাতন হালাকন,
ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বলে মুসন্নদ দেন মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি বহন জীবে ধ্বংস হইবেন না, এইভাবে বদদুয়া করতে লিখুন, ওই ব্যক্তি বহন। হদ মান আদরাকা ওয়ালিদাইহি আহাদাহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি নাকি নিজের মা বাপ দুজনরে বয়স্ক অবস্থার মধ্যে পাই অথবা একজনরে পাই, মা বাপ তুন যেন একজনরে পাই অথবা দুজনরে পাই, আহাদাহুমা আও কিলাইহিমা, কিন্তু লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু মানুষিবে জান্নাতুর ঢুকিন না পারে, প্রবেশ করি না পারে, মানুষিবে হরজত ধ্বংস। আল্লাহ রসুলে 3 বার বদদুয়া করে দে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, যে নাকি নিজের মা বাপরে বয়স্ক অবস্থার মধ্যে একজনের অথবা দুজনের পাই তারপরে জান্নাতুর ঢুকিন না পারে, প্রবেশ করি না পারে, মানুষিবে ধ্বংস। হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে আছে। টাইম তো শেষ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর হাদিস হযরত আবু হুরায়রা তুন রওয়ায়াত রাজুলুন জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলা মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তুন ফুসাল্লাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব চাইতে আর সদ আচরণ বালা আচরণ ভাবের উপযুক্ত হন ব্যক্তি, অর্থাৎ আমি সব চাইতে বেশি উত্তম ব্যবহার করলাম তা হাল্লাই। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা উম্মুকা, তোর মা। আল্লাহ সব চাইতে বেশি ভালো ব্যবহার করানোর উপযুক্ত হইলে তোর মা। সুম্মা মান ক্বালা সুম্মা উম্মুকা, এরপরে হন আল্লাহ রাসূল হদে তোর মা। সুম্মা মান ক্বালা সুম্মা উম্মুকা, এরপরও তোর মা। ক্বালা সুম্মা মান ক্বালা সুম্মা আবুকা, সুম্মা আবুক। 3 বার হইলে মার হতা, 4th বার হইলে বাপর হতা। মুহাদ্দিসিনে কেরাম বলে ইয়েনুর একখান হারণ উল্লেখ করি, হতে সব চাইতে বড় বড় 3 নেন হষ্ট করে দে মাই। এই হারণে রসুলে 3 বার মার হতা হই, 4th বার নিন্দে বাপর হতা হই। 3 নেন বড় বড় হষ্ট বুক করে দে হনে মাই। ইনকি ওই যে আয়াতুল মিদি হই হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, 1 নম্বর হষ্ট হইলে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করি গিয়ে ইয়েন হইলে সবচাইতে বড় হষ্ট, ইয়েন একখান হষ্ট। এই হারণে উম্মুকা, তোর মা সবচাইতে বেশি বালা আচরণ পাইবের উপযুক্ত। 2 নম্বর বেশি হষ্ট বুক করি গিয়ে মাই জন্ম দিয়ে রে, ওয়া ওয়াদাআতহু কুরহা, জন্মদান করি গিয়ে ডেলিভারির হষ্ট। এই হষ্ট ইয়েন বুক করানোর হারণে 2 নম্বর আল্লাহর রাসূলে উম্মুকা হই, তোর মা হইলে সবচাইতে ভালো ব্যবহারের উপযুক্ত। আর একখান কি 2 বছর 2.5 বছর লাগাতার দুধ খাবাই দিয়ে নইলে 3 নম্বর হষ্ট। বাপে দুধ খাবাই না, বাপে চেষ্টা করলে খাবাইতে পারবে না, না পারে, কিন্তু মার 2 বছর বা 2.5 বছর লাগাতার দুধ খাবা ফরা দেয় তাল্লাই আল্লাহর রাসূলে 3য় বার মধ্যে হার হতা হই, মার হতা হই। 3 বার মার হতা, 4th বার নিবি সুম্মা আবুক, বাপে কি পাইব সবচাইতে বালা আচরণের উপযুক্ত। আরো অনেক হাদিস আছে, বেগিন হইবে সুযোগ তো নাই, সময় তো নাই। মেইন উদ্দেশ্য এটা আরাতে গুরুত্ব বুঝুতাই কোরআনের আয়াতের হাদিস হন উদ্দেশ্য এটা ইয়েন যে হত বড় একখান গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম ইয়েন বুঝি পেলে হওয়া যাবে। কোরআনের আয়াতও হজ্ঞ হইলাম, হাদিসও হজ্ঞ হইলাম, আরো অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে মা বাপর গুরুত্ব সম্পর্কে আলোচনা করি হই। অর্থাৎ বন্দার হক অলন্দিদি সবচাইতে গুরুত্বপূর্ণ হক হইলে মা বাপর হক। মা বাপর হক কি? মা বাপর একরাম করণ, মা বাপরে সম্মান দন, মা বাপরে সৎ ব্যবহার করণ, খারাপ ব্যবহার নকরণ, জাটকি নদন, উফ শব্দ ব্যবহার নকরণ, এবং মা বাপরে দোয়া করণ। বৃদ্ধাশ্রমত ফাটাই নদন। বোধ কে বহুত বড় বড় শিক্ষিত হলে, ইঞ্জিনিয়ার ডাক্তার হলে মা বাপরে বৃদ্ধাশ্রমত ফাটাই দেয়। এতার বেশি ব্যারিস্টার বানানোর দরকার নেই, ফোয়ারে বানানোর দরকার দেয়। কোরআন হাদিসের জ্ঞান দিয়ে তারপরে যে শিক্ষা শিক্ষিত করিবে করো, আগে মা বাপুর গুরুত্ব বুঝুতেই দিলে শিক্ষায় শিক্ষিত করা করিব। মাদ্রাসার মধ্যে দিয়ে ফরাই কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে ঢুকে দিয়া করিবে, তারপরে মা বাপুর গুরুত্ব বুঝতে হবে। কবি হবে খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। মা বাপুর সম্মান যে করিব, খেদমত যে করিব, তাকে বাসি দরদু আলম বখতিয়ার, দোনো জাহানুল দিবে কামিয়াব হইব, সফল কাম হইব। আর গহদে খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেক নাম।
যে নাকি মা বাপর খেদমত করিবে দোনো জাহানত ভিত্তি নেক নামওয়ালা বালা নামি মানুষ হবু, উপযুক্ত মানুষ হবু। যারা মা বাপর নাফরমানি করে ইতার শাস্তি শুধু ফরাকালত বুঝে না, দুনিয়াতেই ইতার শাস্তি মানছে দেহে চোখে দেহে। যে মা বাপর হষ্ট দিই দুনিয়াত কত হস্টের মধ্যে আছে, দুনিয়াতেই বুক করাইব। কারণ আর যেন মা বাপ আছে আয়ও মা বাপ নয়ও মা বাপ, আয় জেললে নিজের মা বাপর হষ্ট দিম হুবহু একই হষ্ট অথবা অথবা তার তো আরো বেশি হষ্ট আর ফলা আর দিব। এটার লাই প্রত্যেক জনকে নিজের মা বাপ যদি তাহে আলহামদুলিল্লাহ শুকরিয়া। জান্নাত আইজো আছে, জান্নাত খামাইলের ব্যবস্থা এখনো পর্যন্ত আছে। জান্নাত খামাইলই দুনিয়ার থাকতে খেদমত করিয়ে সম্মান করিয়ে শ্রদ্ধা করিয়ে বোধকে বাক করি ফেলাই হদে মা আর গরত 1 সপ্তাহ হইব আর বড় ভাইয়ের গরত কিয়া বাক্কা হইতো মা আইবে মার ফেডে বাগ হইল না ফেডত মিদি বাগ করি গিল না মাই হইল না আই তোরে ইবের 1 সপ্তাহ রাখুম দুইবের নরাক মিললে হইল না না বাগ নাই মা আর দেই তাই বুদে আর কেয়ারে তাহক না তাহক নিবের ব্যবহার কিন্তু আর হাসেই তাহিব আর দেই হাইব আয় মা সম্মান করিগুম খেদমত করিগুম এইভাবে নিয়ত করিগুম যাতে পরকালে ভবিষ্যতে আর ফলে আর কি করে পান সম্মান করে পান। একজনে বলে মারে বলে বৃদ্ধাশ্রমত ফাটা দিবেলে ব্যাগ ট্যাগ গুছার এইবার 5 বছর দাবই কি হদার তোর দাদুরে বৃদ্ধাশ্রমত ফাটা দিন দে তোর দাদু এডে কি না পার বালা খেদমত না পারতো সেবা না পারতো এডে তো হাতে ঠিক আছে তাহলে হদা অসুবিধা নেই এখন আর দাদুরে ফাটাই দেননি তুই বুড়ো হইলে তাই তোরও ফাটাই দি বাপর তো বুঝতে শের আচ্ছা ঠিক আছে হয়তো তোর দাদু এটা তাই যাইতেন না ফাটাইতেন না এটার লাই যে যাইলে মা বাপরে কি করিব খেদমত করিব ব্যবহার করিব পরকালে অবশ্যই অবশ্যই বদলাও এভাবে খাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে বুঝিবেন এবং আমল করিবে তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।